আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর আচারপাড়া পুরাতন জামে মসজিদের আয়োজনে দ্বিতীয় বার্ষিকী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ওয়াজ মাহফিল, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠিত হয়। শ্যামপুর মহাবিদ্যালয়ের আইসিটি পরিদর্শক ইমদাদুল হক বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ রংপুরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন পুরস্কারপ্রাপ্তকারী হাফেজ মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসেন বাঙ্গালী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলার আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি। তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর দারগারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ শামীম আহমেদ। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠানটি আয়োজন করেন আচারপাড়া পুরাতন জামে মসজিদ এন্তেজামিয়া কমিটি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদ কমিটির সভাপতি সাফিয়া রহমান ও সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম মাস্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেধা বিকাশ বিদ্যাবৃত্তির সহকারী শিক্ষক গিয়াস আহমেদ। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্ররা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি ও মসজিদ কমিটি। নাইম ইসলামের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।